জয় ভীম জয় মল্লিবাসী। আমি মাঝি পারগানা গাঁওতা সাধারণ কর্মকর্তা। এই সারজম নিউজের সমস্ত দর্শকদের আপনাদের জানাচ্ছি, আমি একটা দুঃখজনক এবং বেদনাদায়ক একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করব। আমরা মাঝি পারগানা গাঁওতার মাধ্যমে 30শে জুন হুল দিবস হাটগাছাতে পালন করার কথা আছে। সেটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেওচা পাচামি চলো এবং দেওচা পাচামিতে হুল দিবস উদযাপন আমরা করি। এই দেওচা পাচামি চলো উদযাপনের ডাক দেওয়া হয়েছে। এই ডাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসবেন। সেদিন মালদা উত্তরবঙ্গ থেকে বিশেষ করে 20টা বাস যাবে এবং বিভিন্ন এরিয়া থেকে আমাদের বিভিন্ন মূল নিবাসী কমিউনিটির মানুষ আসবে। সেখানে 10,000 মানুষের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এইটা কিভাবে সাকসেসফুল করা যায়, স্টেজ কিভাবে করা যায়, এই সমস্ত সাকসেসফুল করার জন্য আমরা মাঝি পারগানা গাঁওতার পক্ষ থেকে গতকালকে বুধবার আমরা মালদা থেকে রওনা দিয়েছিলাম দেওচা পাচামি হাটগাছার উদ্দেশ্যে। তো হাটগাছা আমরা পৌঁছাতে পারিনি। আপনারা হয়তো ভিডিও এর আগে দেখেছেন, আমাদেরকে আটক করা হয়েছে। এখানে কারা আটক করেছে, সেখানে কি ঘটনা ঘটেছে আপনাদের আমি জানাবো আগামীকাল। এখন আমি খুব ক্লান্ত আছি। তো কথা হচ্ছে, এই যে এখানে দেখছেন আমার এটা ছিঁড়ে দেওয়া হয়েছে, মারামারি হয়েছে, আমাদের মতো প্রচণ্ড আমাদেরকে মারধর করা হয়েছে। কোনো রকম করে আমরা বেঁচে ফিরেছি। এটা এটা করেছে, এগুলাতে আমার এগুলো ব্যথা করছে। কথা খুব ভালো বলতে গেলে এইগুলাতে ব্যথা করছে। আর চোখে এখানে লাল হয়ে গেছে ভিতরে। এটা আজকে তো বসে গেছে, যেহেতু সারা রাত পার হয়ে গেছে। এটা মেডিকেল আমাদের হয়ে গেছে। তো এই ব্যাগ এটা ছিঁড়ে গেছে, এই যে ব্যাগগুলো টেনে ছিঁড়ে দিয়েছে। আমাদের মোবাইল, পাঁচটা মোবাইল আমাদেরকে ছিনতাই করা হয়েছে এবং যে টাকাটা সে অ্যারেঞ্জমেন্ট করার জন্য 5 লাখ টাকা আমরা নিয়ে যাচ্ছিলাম। তো কার ব্যাগে কোথায় কিভাবে ওরা কী করে নিয়ে চলে গেল আমরা কিছু টের পেলাম না। 5টা মোবাইলও আমরা পাইনি। এখানে যে ঘটনাটি ঘটেছে, এই যে স্ক্রিনশটে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটার যে এই ব্যক্তিটাকে আমরা চিনি না, জানি না। এই ব্যক্তিটা বাস দাঁড় করিয়েছে, আমাদের বাস থেকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করেছে, মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। এর সাথে আরও বেশ কয়েকজন ব্যক্তি ছিল। এই ব্যক্তিটিকে এই গুন্ডাগিরি করে পুলিশের সামনে পুলিশের সাথে কথা বলছে, পুলিশের সাথে আলোচনা করছে, গল্প করছে, অথচ পুলিশ একে কিছু করছে না। এবং পুলিশরাও এদের সঙ্গে যোগ দিয়ে পুলিশের ইন্ধনে এই গুন্ডাদের হাতে আমাদেরকে তুলে দেওয়া হয়েছে। কিন্তু সমস্ত ডিটেলস তথ্য আপনাদের জানাবো। আমাদেরকে মার্ডার করার প্ল্যান তারা কিভাবে করেছে, কারা করেছে। এই কথা বলে রাখি, আমাদেরকে মার্ডার করার বা আমাদেরকে মারধর বা নির্যাতন করার জন্য মোল্লারপুর থানার পুলিশ প্রশাসন 95% তারা ইন্ধন দিয়েছে বলে আমাদেরকে মারা হয়েছে, আমাদের ছিনতাই করা হয়েছে। তারাই আমাদের মার্ডার করার জন্য ওই ছিনতাইকারী দুষ্কৃতীদের হাতে আমাদের তুলে দেওয়া হয়েছে। তো কিভাবে কি হয়েছে কালকে আপনাদের কিছুটা ভিডিও আমি বলবো। তো আজকে এটা দেখুন। তবে মাঝি পারগানা গাঁওতা আগে যেভাবে ছিল এখনও সেভাবে থাকবে। মাঝি পারগানা গাঁওতা দেশের মানুষকে কথা দিয়েছে, দেশের মানুষকে স্বাধীনতা দেবে। তো স্বাধীনতা দেওয়ার জন্যে সংগঠন চলবে, যেভাবে আগে চলেছে সেভাবেই চলবে। তো সমস্ত মানুষদের আপনাদের জানাবো, বাঁচতে যদি আমাদের হয়, মানুষের মতো যদি বাঁচতে হয়, সিংহ বিক্রমে একদিন বেঁচে থাকাই আমাদের শ্রেয়। আগামীতে কি রণনীতিতে লড়াই হবে সেটা মাঝি পারগানা গাঁওতা কেন্দ্রীয় কমিটি সেটা সিদ্ধান্ত নেবে। সকলকে ধন্যবাদ। জয় ভীম, জয় ভীম, জয় মূল নিবাসী। আপনাদের মতামত কমেন্ট করবেন।